চল শুরু করা যাক তাহলে। আপেক্ষিক গতি চ্যাপ্টার পড়া হচ্ছিল। আপেক্ষিক গতি পার্ট একটা হচ্ছে কোথায়, ভেক্টর চ্যাপ্টারের মধ্যে আছে তোদের। তো সেখানে হেডিং দিয়ে ছেড়েছিলাম যে পরস্পর দূরে যাওয়ার বেগ আর পরস্পর কাছে আসার বেগ, তাই তো? দেখ এখানে একটা বস্তু আছে, আচ্ছা হেডিং লিখছি পরস্পর কাছে আসার বেগ, পরস্পর কাছে আসার বেগ, ঠিক আছে? ইংরেজিতে কি বলবো এটাকে, ইংরেজিতে কি বলবো? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। আর দূরে যাওয়ার বেগটাকে কি বলবো? ভেলোসিটি অফ ডিপারচার, ঠিক আছে? পরস্পর কাছে আসার বেগ দেখ এখানে দেখাচ্ছে কি, এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এর গতিবেগ দেওয়া আছে কত, 20 মিটার পার সেকেন্ড, আর এর গতিবেগ দেওয়া আছে কত, 5 মিটার পার সেকেন্ড। এরা পরস্পর কাছে আসছে তো, এরা পরস্পর কাছে আসছে, ঠিক? তাহলে এখানে আমি বলবো কি, পরস্পর কাছে আসার বেগ, দেখ এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, যে বেগটা কাছে যাচ্ছে আর একটা বস্তুর কাছে যাচ্ছে সেকে নিতে হবে ধনাত্মক। এখানে আপেক্ষিকের কথা আমরা বলছি না, কি বলছি, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বেগটা অপর বস্তুর দিকে, কাছের দিকে হচ্ছে তো, তার মানে এটা পজিটিভ। আবার এই 5 মিটার পার সেকেন্ডটা অপর বস্তুর কাছের দিকে, অপর বস্তুর দিকেই হচ্ছে, এটাও পজিটিভ। তাহলে এখানে কি হবে, পরস্পর কাছে আসার বেগ, পরস্পর কাছে আসার বেগ কি হবে, এখানে হবে 20 প্লাস 5, দ্যাট ইজ হচ্ছে কত, 25 মিটার পার সেকেন্ড। তাহলে পুরো ব্যাপার কি দাঁড়াচ্ছে, এখানে দুটো বস্তু আছে, যদি বলি একটাতে এটা হচ্ছে কত না V1, আর এটাতে হচ্ছে কত, যদি বলি V2, তাহলে কি হবে, পরস্পর কাছে আসার বেগ, পরস্পর কাছে আসার বেগ V1 প্লাস V2। দেখা যাচ্ছে না আশা করি কালিটাতে, কেন কি এটা খুব একটা ভালো করে, পরস্পর কাছে আসার বেগ কত হচ্ছে, V1 প্লাস V2। পরস্পর কাছে আসার বেগ হচ্ছে কি V1 প্লাস V2। এখানে দুটো বস্তু ছিল, একটা হচ্ছে কি, একটার বেগ V1 আর একটার বেগ কত হচ্ছে V2, V1 আর একটার বেগ হচ্ছে কত V2। দেখা যাচ্ছে না ওখানে, কালিটা দিয়েছে কিন্তু কালিটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে, জমে গেছে কালিটা দোকানে। V1 প্লাস V2 হচ্ছে। এবারে আমি যদি এখানে বলি একটা বস্তু এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর একটা বস্তু এদিকে যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে এক্ষেত্রে কি হবে, দেখ যেটা যেটা হচ্ছে কি কাছে নিয়ে যাচ্ছে সেটা হবে পজিটিভ, যেটা দূরে নিয়ে যাচ্ছে সেটা হবে নেগেটিভ। তাহলে এখানে কি হবে, পরস্পর কাছে আসার বেগ, কোনটা কাছে নিয়ে যাচ্ছে, দেখ দুটো বস্তুকে দেখবো, এটা আর এটা, ঠিক আছে? তাহলে 10 কাছে নিয়ে যাচ্ছে এই জন্য 10 প্লাস, 6 দূরে নিয়ে যাচ্ছে এই জন্য -6, তাহলে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? পরস্পর কাছে আসার বেগ কত হচ্ছে, 4 মিটার পার সেকেন্ড। পরস্পর দূরে যাওয়ার বেগ ক্ষেত্রে কি হবে, যদি বলি পরস্পর দূরে যাওয়ার বেগ, এক্ষেত্রে যে বেগটা নিয়ে দূরে যাবে সেটা হবে কি পজিটিভ, যে বেগটা কাছে আসবে সেটা হবে নেগেটিভ। মানে আমি যদি বলি এখানে, এখানে V1 বেগ এদিকে, এটার জন্য V2 বেগ এদিকে, তাহলে এটাও দূরে নিয়ে যাচ্ছে, ওটাও দূরে নিয়ে যাচ্ছে, এখানে কি হবে, পরস্পর দূরে যাওয়ার বেগ V1 প্লাস V2, পরস্পর দূরে যাওয়ার বেগ V1, V1টাও দূরে নিয়ে যাচ্ছে, V2ও দূরে নিয়ে যাচ্ছে। যদি এরকম হয়, এটা V1, V2টা এখন এদিকে, তাহলে এখানে পরস্পর দূরে যা,
পরস্পর দূরে যাওয়ার বেগ হবে, কোনটা দূরে নিয়ে যাচ্ছে, ভি ওয়ান পজিটিভ, ভি টু কাছে নিয়ে আসছে এই জন্য ভি টু নেগেটিভ। ঠিক আছে, ভি টু কাছে নিয়ে আসছে এই জন্য ভি টু হচ্ছে কি নেগেটিভ, ভি টু কাছে নিয়ে আসছে এই জন্য ভি টু নেগেটিভ। হ্যাঁ ঠিক আছে। হয়েছে, একটা কোশ্চেন লিখ। একটি বস্তু একটি বস্তু 3 মিটার/সেকেন্ড বেগে, একটি বস্তু না লিখে লিখ এ, এ বস্তু 3 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল, এ বস্তু 3 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল, এবং বি বস্তু 4 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল, এবং বি বস্তু 4 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল। এ বস্তুর সাপেক্ষে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তু, বি বস্তুর গতিবেগ কত হবে এবং অভিমুখ কোন দিকে হবে? চল করে ফেল। বি বস্তুর গতিবেগ কত হবে এবং অভিমুখ কোন দিকে হবে? করে ফেল। এ বস্তুর গতিবেগ কোন দিকে? পূর্ব দিকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এ বস্তুর গতিবেগ এইদিকে, এটা এ, কত? 3 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। আচ্ছা, বি বস্তুর গতিবেগ কোন দিকে? উত্তর দিকে। এইখানেই আমি করছি কোথাও, এইখানে ধরো করছি 4 মিটার/সেকেন্ড বেগে। বি বস্তু এটা, এমন নয় যে এ আর বি এক জায়গায় ছিল, এটার উপর কিছু বলেনি এরকম। ঠিক আছে, আলাদা জায়গায়ও থাকতে পারে। বি বস্তুর গতিবেগ 4 মিটার/সেকেন্ড উত্তর দিকে। এবার বলেছে কি এ বস্তুর সাপেক্ষে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ। তাহলে এ কে কি করতে হবে? স্থির করতে হবে। সাত কি করে? সাপেক্ষে সাত বললি না, সাপেক্ষে বলি, সাত বললি কি করে? এ বস্তুকে কি করতে হবে? স্থির করতে হবে। এ বস্তুকে স্থির মানে কি, এ যে এর গতিবেগ এদিকে, উল্টো দিকে দিতে হবে, মানে পড়েছে? আর বি কেও উল্টো দিকে দিতে হবে। তাহলে এ হয়ে গেল কি স্থির। তাহলে বি কে এখন দেখতে কেমন লাগছে? এরকম। বি এর হচ্ছে এমনিতে 4 ছিল আগে, আর এদিকে হয়ে গেল কত? 3। এই দুজনের লব্ধি হয়ে যাবে। কত হবে দেখে বল, ক্যালকুলেশন না করে। 5। 4 3 5-এর ট্রায়াঙ্গেল, এটা হবে কত? 5 মিটার/সেকেন্ড। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ হবে কত? 5 মিটার/সেকেন্ড। অভিমুখ, অভিমুখ না, উত্তর পশ্চিম বলা মানে এটা হচ্ছে কি উত্তর দিক, এটা উত্তর দিক, এটা পশ্চিম দিক। উত্তর পশ্চিম বলা মানে একদম মাঝামাঝি 45 ডিগ্রি কোণ। এখানে কি 45 ডিগ্রি কোণ হচ্ছে? এই কোণটাকে বার করতে হবে। এই কোণটা কত হবে? সব ভুলে গেছিস। এই কোণটা কত হবে? থিটা। অত জানার দরকার নেই, এটা 4। 4-এর বিপরীত কোণ 53 ডিগ্রি। সব ক্যালকুলেশন করে করে বলবি নাকি? এমসিকিউ তো। 4-এর বিপরীত কোণ কত? 53 ডিগ্রি। তাহলে কি বলবো? পশ্চিম থেকে উত্তর দিকে 53 ডিগ্রি, পশ্চিম থেকে উত্তর দিকে 53 ডিগ্রি, তাই তো? একদম ঠিক। পশ্চিম থেকে উত্তর দিকে 53 ডিগ্রি, পশ্চিম থেকে উত্তর দিকে 53 ডিগ্রি হচ্ছে।
আমি আগের দিন কোনটা হচ্ছে রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে বলেছিলাম তো, দুটো কোয়ান্টিটি রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে না। কোনটা কোনটা? দুটো। সেই দুটো কি কি? একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে কি দুটি বস্তুর মধ্যে দূরত্ব। শুধু দূরত্ব নয়, দুটি বস্তুর মধ্যে দূরত্ব। ঠিক আছে। আর কোনগুলো হচ্ছে রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে? সেগুলো হচ্ছে কি সরণ, বেগ, ত্বরণ। ঠিক আছে, এইগুলো সরণ, বেগ, ত্বরণ, এই সমস্ত কিছু। সরণ, বেগ, ত্বরণ, এই সমস্ত কিছু হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ। একটা কোশ্চেন কিরকম আছে, ধর এটা হচ্ছে মাঝ সমুদ্র বা হচ্ছে কোনো নদীতে, এই দিকে একটা জাহাজ যাচ্ছে। ঠিক আছে, এদিকে একটা জাহাজ যাচ্ছে, কত না এর বেগ আমি ধরে নিচ্ছি, জাহাজের বেগ ধরে নিচ্ছি হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড। জাহাজের বেগ এত হয় না যদিও, 2 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 2 মিটার না হতেই পারে। ঠিক আছে, এখানে একটা হচ্ছে বন্দর আছে, সেখান থেকে আরেকটা জাহাজ ছাড়া হয়েছে এই দিকে। ঠিক আছে, এখানে, এখান থেকে এটাকে ধরে নিচ্ছি জাহাজ এ, এটাকে ধরে নিচ্ছি বি। এর গতিবেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। এর গতিবেগ কত? 3 মিটার পার সেকেন্ড বেগে। এখন এখানে যখন জাহাজ ছিল আর এখানে যখন জাহাজ ছিল, এদের মধ্যে দূরত্ব আমি ধরে নিচ্ছি কত, দূরত্ব হচ্ছে 100 মিটার। কত মিটার? 100 মিটার। এদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে কত? 100 মিটার। এখন এই দুটো জাহাজ তো চলতে শুরু করবে। কিরকম হবে দেখ, এই জাহাজটা যখন এখানে পৌঁছে যাবে, তখন এখানকার জাহাজটা এখানে পৌঁছে যাবে, হ্যাঁ কি না? আবার এই জাহাজটা যখন এখানে পৌঁছে যাবে, তখন এই জাহাজটা এখানে পৌঁছে যাবে। তো আমি যদি বলি যে প্রথমে জাহাজ যখন এখানে ছিল আর এই জাহাজ এখানে ছিল, তাদের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে? 100। এরপরে জাহাজ যখন এখানে পৌঁছে গেছে, এটা তখন এখানে পৌঁছে গেছে, এখন এদের মধ্যে দূরত্ব দেখা গেল হচ্ছে কত? 90। তারপরে দেখা গেল হচ্ছে কত? 180। এরকম করতে করতে এরপরে কি হবে? আবার কি হবে? এদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। যখন এটা এখানে আসবে তখন এটা, এ তখন এখানে চলে যাবে। আবার যখন এ এখানে আসবে, এ তখন এখানে চলে যাবে, তখন আবার দূরত্ব বেড়ে যাবে। তো কোশ্চেন হচ্ছে যে এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে? প্রশ্নটা দেখেছিস? এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে? এটা ছবি দেখে বুঝতে পারছিস তো কি হচ্ছে অ্যাকচুয়ালি? এখন কোশ্চেন হচ্ছে যে দুটি জাহাজের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে এবং কোন সময় হবে। দুটি জাহাজের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে এবং জাহাজ ছাড়ার, জাহাজ ছাড়ার কত সময় পরে, কত সময় পরে এই দূরত্বটা সর্বনিম্ন দূরত্ব হবে। কেউ করতে পারলে দেখ, পারছিস কিনা। এটাকে বলে কি ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। কি বলে? ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এটা টার্ম। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বলতে কি, এরা সবচেয়ে কাছে কোথায় আসবে,
এরা সবচেয়ে কাছে কোথায় আসবে? কি করব এটাকে, কিছু বুঝতে পারছিস কিভাবে হবে? আমি একটা কথা বলছি শোন, একজনকে স্থির করে দে, একজনকে স্থির করে দে। আচ্ছা এই কোশ্চেনের ডেটাটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে একটু। এটাকে 4 করে দিই, ঠিক আছে? 4 করে দিচ্ছি, ব্যাস, দুইটাকে 4 করে দিচ্ছি, এতে করে ডেটাটা ঠিকঠাক আছে। আচ্ছা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আমি করতে চাইছি, আমি কি করতে চাইছি, একজনের সাপেক্ষে আরেকজনকে দেখছি। কাকে বল, যে কোনো, তোরা যেটা বলবে। এর সাপেক্ষে বলছিস তো, তাহলে একে কি করতে হবে, স্থির। তাহলে এর সাপেক্ষে, এর সাপেক্ষে আমি দেখছি, একে স্থির করে, মানে এর সাপেক্ষে বলছি, এর সাপেক্ষে কি হবে, এর সাপেক্ষে করতে চাইছি মানে কি, এর বেগ এইটা তো, তাহলে কি করতে হবে, উল্টো দিকে দিতে হবে, উল্টো দিকে দিতে হবে, উল্টো দিকে দিচ্ছি, উল্টো দিকে 4, এদিকে কত হচ্ছে 4, তাহলে এ হয়ে গেল কি স্থির, তাহলে একেও দিতে হবে এদিকে 4, হ্যাঁ কি না? তাহলে বি এখন দাঁড়িয়ে যাচ্ছে, দেখ এখানে এ হয়ে, এ কিরকম হয়ে আছে, স্থির, আর এখানে বি আছে, বি এর এই দিকে কত, বি এর এই দিকে হচ্ছে কত 3, এইদিকে হচ্ছে 4, এদের লব্ধি কত হবে 5, এই বরাবর যাবে, এই এটা হবে কি এর পথ, তাই না? এটা হয়ে যাবে কি এর পথ, এই পথে যাবে, মানে আমি এর পাথটা দেখাচ্ছি, কোন পথে যাবে, এইভাবে যাবে তো, এইভাবে যাবে, তাই না? এইভাবে যাবে, মানে বি যে জাহাজ, তার গতিপথটা হবে এই দিকে, যদি একে আমি স্থির দেখি, তাই তো? এবারে এর থেকে আমি যদি দেখি যে এ স্থির হিসাবে বসে আছে, দেখ কোনো বিন্দু, এটা হচ্ছে কি এখন একটা বিন্দু, আর এটা হচ্ছে কি একটা লাইন, কোনো বিন্দু থেকে কোনো লাইনের সর্বনিম্ন দূরত্ব কত হয়, দেখ একে দেখ, এটা কি সর্বনিম্ন হবে, না এটা হবে, না এটা হবে, না এটা হবে, নিশ্চয়ই এটাই হবে। আর যেটা সর্বনিম্ন দূরত্ব হবে দেখবি এখানে 90 ডিগ্রি কোণ হবে, মানে কথা হচ্ছে কি, কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার মানে হচ্ছে লম্ব দূরত্বটাই হয় কি সর্বনিম্ন দূরত্ব, এটা তোরা সরলরেখাতে পড়বি, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে কি, ওই বিন্দু থেকে সরলরেখার উপরে একটা লম্ব আমরা টানবো সর্বনিম্ন দূরত্ব বার করার জন্য। তাহলে দেখ এখান থেকে আমাকে একটা লম্ব টানতে হবে, তাই না? এখান থেকে আমাকে একটা লম্ব টানতে হবে, এই লম্বটাকে আমি ধরে নিচ্ছি ডি, এটাই হয়ে যাবে কি সর্বনিম্ন দূরত্ব, কি না? এটা হয়ে যাবে সর্বনিম্ন দূরত্ব। এখন এই সর্বনিম্ন দূরত্বটাকে আমি বার করবো কিভাবে, এটা তো 5 মিটার/সেকেন্ড বেগে আমি, ঠিক আছে, এটার গতিবেগ ধরে দেখে নিয়েছি, এটা 90 ডিগ্রি, আমাকে এই দূরত্বটা বার করতে হবে, কি করে করব এই দূরত্ব, দেখ এখান থেকে দেখ, এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত দেওয়া ছিল, 100, 100 দেওয়া ছিল তো, এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত দেওয়া ছিল, 100, আমাকে বল এই কোণটা কত হবে, কে বলতে পারবে? ভালো করে দেখে শুনে বলবি, এটা আমি লিখে দিচ্ছি, এটা 3, এটা 4, খাতাতে এঁকে বল এই কোণটা কত হচ্ছে, সবাইকে ঠিক করা উচিত, আমি বলছি এঁকে দেখ, দেখে বল, দরকার হলে আলাদা করে ছবি এঁকে দেখে বল, এটা হচ্ছে 3, এটা 4, এদের লব্ধি কত 5, এই কোণটা বলেছে, এই কোণটার কথা বলেছে, এই কোণটা কত হবে, আদৌ কি ত্রিভুজটা এঁকেছিস, আদৌ কি ত্রিভুজটা এঁকেছিস? ওই কোণের বিপরীত বাহু কত, যে কোণটা দেখিয়েছি তার বিপরীত বাহু কত, কোণের বিপরীত বাহু 37 বলছিস কেন ছট করে, এটাকে তো ত্রিভুজ আঁকতে হবে আগে, এটাকে আমি ত্রিভুজ যদি আঁকি, এটা কত হচ্ছে, এটা 4 যদি হয় তাহলে এটা ত্রিভুজ, মানে হচ্ছে পুরোটাকে কমপ্লিট করলে, তাহলে এটা 4 হলে এটা 4, তাহলে 3 4 5-এর ট্রায়াঙ্গেল, 4-এর বিপরীত কোণ 53 ডিগ্রি, এখানে কত কোণ আসবে, 53 ডিগ্রি, ব্যাস। এখানে কিন্তু বেগের মান এখন কাজে লাগছে না, 5 মিটার/সেকেন্ড, এখানে কোনটা কাজে লাগছে, আচ্ছা এটা ল্যাঙ্গুয়েজ, এটা কোশ্চেন টুকে নিয়েছিস তো, ব্যাস, এখান থেকে দেখ কি লিখছি, তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে এরকম করে, এটা, এটা, তাই তো, এরকম আছে, এখান থেকে
এখান থেকে লম্ব টানা আছে, এটা লম্ব 90 ডিগ্রি, এই কোণটা কত 53 ডিগ্রি, এই বাহুটা কত দেওয়া আছে, এটা এ এটা বি, এটা এ এটা বি, এটা 100 দেওয়া আছে, এটাকে আমি সি বলে দিচ্ছি না হলে, তাহলে এসি হচ্ছে কি ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যেটাকে আমরা ডি বলছি। তাহলে সর্বনিম্ন দূরত্ব হবে কত, দূরত্বটা হচ্ছে কত এসি, যেটাকে আমরা ডি বলছি, সর্বনিম্ন দূরত্বটা হবে এসি। চল এই ত্রিভুজ থেকে এসির মান বার কর, কি করে করবি দেখ। একটা দূরত্ব দেওয়া আছে 100, একটা কোণ দেওয়া আছে 53 ডিগ্রি, তাহলে ডি দূরত্বটা বার করতে হবে। কোনটা কি আহ, কোন হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন ধরবি, ধরে কর, আমাকে অ্যান্সার বল। কি দেওয়া আছে আর কি বার করতে বলেছে? 100টা কি মানে ভূমি না লম্ব না অতিভুজ? দেখি দাঁড়া কি আসে শেষ পর্যন্ত, কি করে 100টা অতিভুজ, আমাকে বলবি। 100 100 ভূমি হলে কিসের জন্য আর অতিভুজ হলে কিসের জন্য? কি করে অতিভুজ? 90 ডিগ্রির বিপরীত হলে অতিভুজ, ব্যাস ঠিক আছে। তাহলে 100 হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। আর হচ্ছে ডিটা কি লম্ব না ভূমি? কি করে লম্ব? যে কোণ দেওয়া আছে তার বিপরীত, তাহলে এটা হচ্ছে কি লম্ব। সাইন 90 কিসের জন্য? দেখেছিস মেন প্রবলেম কোথায়, বেসিক ম্যাথমেটিক্সে, ঠিক না? মেন এই জন্য বেসিক ম্যাথমেটিক্স খুব স্ট্রং হওয়া চাই। ডি বাই যে তোরা যে ঘুরে যাচ্ছে না বারবার, তোরা তো দেখছিস ভুল করে, আমি কি রকম দেখছি দেখ, 90-এর বিপরীত অতিভুজ, কোণের বিপরীত লম্ব, ব্যাস। লম্ব ডি বাই অতিভুজ কত 100 সমান সাইন 53 ডিগ্রি। এবার বল সাইন 53 ডিগ্রির মান কত? 4/5, 4/5। আরে 3-4-এর ত্রিভুজ, 3-4-5-এর ত্রিভুজ তো 53 ডিগ্রি হলে এটা 4, এটা 3, এটা 5, সাইন 53 মানে কত, লম্ব বাই অতিভুজ, তাহলে কত হচ্ছে 4/5, ডি বাই 100, ডি হবে কত, ডি হবে 4 × 100/5, 5×20=180 মিটার। তাহলে উত্তর কত হবে, 80 মিটার পার সেকেন্ড, 80 মিটার, মিটার পার সেকেন্ডে 80 মিটার। দূরত্বটা কত হচ্ছে 80 মিটার। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে জাহাজ দুটো সর্বনিম্ন 80 মিটার দূরত্বে পৌঁছাবে, তারপরে আবার দূরত্ব বেড়ে যাবে। সর্বনিম্ন 80 মিটার দূরত্বে পৌঁছাবে। এবার বল এই দূরত্ব পৌঁছাতে কত সময় লাগবে? এই দূরত্ব পৌঁছাতে কত সময় লাগবে? হুম, হ্যাঁ করে বল কত হচ্ছে? কার বেগ 5? ঠিক আছে, এর সাপেক্ষে বির বেগ 5। তাতে করে কি হবে, তাতে করে কি হবে? এই দূরত্ব পৌঁছাতে কত সময় লাগবে, কি করে করবে? 80 মিটার পৌঁছাতে কত সময় লাগবে? 80 মিটার কোনটা? 80 মিটার এইটা, এখান থেকে এইটা, এই দূরত্ব বরাবর কি কেউ যাচ্ছে আদৌ? এই দূরত্ব বরাবর কি কেউ যাচ্ছে আদৌ? 80 তো এটা আর এটার মধ্যে দূরত্ব, এই বরাবর তো কেউ যাচ্ছে না। 20 সেকেন্ড হলে কোথা দিয়ে করলি? 100 টাকা দূরত্ব দিলে কি হবে, এখন কি আর এদের দুজনের মধ্যে 100 দূরত্ব আছে নাকি? কমে গেছে।
আরে বাবা, জাহাজ তো যাচ্ছে, জাহাজ যাচ্ছে এইদিকে, যাচ্ছে এইদিকে, আর বি যাচ্ছে কোন দিকে? এদিকে। যাচ্ছে এদিকে, বি যাচ্ছে এদিকে। তো আর বি এর মধ্যে হচ্ছে যে দূরত্ব, সেটা কি করে? আর বি এর মধ্যে যখন বলছি এখানে যাবে, বি এখানে চলে যাবে, বি এখানে চলে গেছে, কিন্তু তাহলে এখান থেকে এতটা কতটা গেছে? এখান থেকে এতটা কতটা গেছে? হচ্ছে এইখান থেকে এইটা কতটা, বি 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 কতটা গেছে, মানে বি, আমি যেটা বলছি বি কতটা পৌঁছে গেছে। বি কতটা পৌঁছে গেছে বল আগে, এখান থেকে বি কত দূর গেছে। এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হবে 80, ঠিক আছে। এখান থেকে যদি এটা 100 হয় পুরোটা, এটা যদি 80 হয়, এটা কত? এগুলো কি একদম সোজা সোজা লাইনে আছে? 80, 100 মাইনাস 80 মানে 20, এটাই সমস্যা। কি কি দেওয়া ছিল এখানে? এটা কত দেওয়া ছিল, কোথায় গেল 100, কোথায়? আচ্ছা, এটা ছিল 100 পুরোটা। আচ্ছা, এখানে এখানে হচ্ছে, এখানে আমি বি কে, এ কে স্থির রেখেছিলাম, বি কে হচ্ছে রেখেছি, তাই তো? তোরা এটাও করতে পারিস, কি করতে পারিস, যে বি আর হচ্ছে এই যে সি, বি আর সি এর মধ্যে যে দূরত্ব, এখান থেকেও করতে পারিস। বি আর সি এর মধ্যে দূরত্ব, বি আর সি এর মধ্যে এই দূরত্বটা বার করতে পারিস। এই দূরত্বটা কিভাবে আসবে? আমি সব থেকে একটা ভালো কথা বলছি, শোন, ভালো করে দেখ, এদিকে তাকাবি। আমি কন্ডিশন কিরকম, ওটা হচ্ছে দুজনের মধ্যে সর্বনিম্ন দূরত্ব বার করার জন্য একজনকে স্থির করেছিলাম, একজনকে গতিশীল করেছিলাম। এখন আমি দেখব কি, যে এইখান থেকে যে এতটা গেছে না, এখান থেকে যে এতটা গেছে, এখানে এখানে স্থির রেখেছি। এটা হচ্ছে কি, বি এখান থেকে যাচ্ছে কিভাবে, এইভাবে, এই তো, বি যাচ্ছে এইভাবে। এবারে এদের মধ্যে যে সর্বনিম্ন দূরত্ব, সেটা কত বেরোলো, 80, এটা বেরিয়েছে কত, 100। আমি চাইছি কি, কে গতিশীল, এখন গতিশীল কে আছে, বি, বি তো গতিশীল আছে। বি কতটা গেছে, এই দূরত্বটা গেছে, এই দূরত্বটা কত বার কর, 53 ডিগ্রি আছে, এই দূরত্বটাও বার কর কত আছে, করে দেখ কত হচ্ছে। এইটা, এটা তো সি বলেছি, এ বলেছি, cos 53 ডিগ্রি, অবশ্যই cos 53 ডিগ্রি, সিবি বাই কত হবে, বাই কত হবে, 100, সমান cos 53 ডিগ্রি। cos 53 ডিগ্রির মান কত, 3/5। এই তো ত্রিভুজ, এটা কত, 53 ডিগ্রি, 53-র বিপরীত 4, 3, 5, cos 53 মানে কি, ভূমি বাই অতিভুজ, মানে 3/5, কত হচ্ছে, 3/5, সিবি বাই 100। তাহলে সিবি কত হচ্ছে, 3/5 গুণিতক 100, তাহলে হয়ে যাচ্ছে কত, 5 20 160। তাহলে সিবি কত হচ্ছে, 60, সিবি হচ্ছে কত, 60। তাহলে সিবি মানে হচ্ছে বি থেকে সি পর্যন্ত দূরত্ব কত হচ্ছে, 60। আর এই রাস্তাতে কে যাচ্ছে, বি যাচ্ছে, একে স্থির রেখেছি, এর সাপেক্ষে দেখছি, তাহলে অতটা দূরত্ব যেতে কত সময় লাগবে, উপরে একটা কলারে, ঠিক আছে। এটা কত হচ্ছে, 60 হচ্ছে, তাহলে এখান থেকে দূরত্বটা, তো এখানে দাঁড়িয়ে যাচ্ছে কি, এখানে স্থিরভাবে বসে আছে, বি যাচ্ছে এই রাস্তাতে, বি চলে গেছে কত, 60 মিটার, বি যাচ্ছিল এর সাপেক্ষে কত বেগে, 5 মিটার/সেকেন্ড বেগে। তাহলে বেগ সমান, এখানে আপেক্ষিক বেগ, আপেক্ষিক দূরত্ব সবই হচ্ছে, তাই না? তাহলে কি হবে, বেগ সমান দূরত্ব বাই সময়, কত হবে, 12 সেকেন্ড,
12 সেকেন্ডে এই দূরত্বটা পৌঁছে যাবে। দেখছিস কি এ থেকে বি দূর, আরে বাবা এ থেকে সি দূরত্ব এতটা, এ থেকে এ সি তো ওই দূরত্বে তো জাহাজ যাচ্ছেই না। আশা করি একই রকম কোশ্চেন দিলে পারবি। হুম। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন, একটা বস্তু এখানে এইদিকে যাচ্ছে কততে, একটা বস্তু এখানে এইদিকে যাচ্ছে 8 মিটার/সেকেন্ড বেগে। 8 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তু এদিকে যাচ্ছে, এখান থেকে দূরত্ব হচ্ছে কত, 50 মিটার। আরেকটা বস্তু এই দিকে আসছে, সেটার হচ্ছে কত, 6 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রশ্ন হচ্ছে কি এ এবং বি বি বস্তু দুটি মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে? দূরত্ব কত হবে? এখানে কোশ্চেন আরো আগে ল্যাঙ্গুয়েজ তো হওয়া উচিত না, পুরো কোশ্চেনের কিরকম কোশ্চেন দেবে, যে এ থেকে বি বস্তুটি উত্তর দিকে 50 মিটার দূরে আছে, এ বস্তুটিকে 8 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে ছাড়া হলো, বা প্রাথমিক বেগ 8 মিটার/সেকেন্ড পূর্ব দিকে, বি বস্তুটির প্রাথমিক বেগ 6 মিটার/সেকেন্ড দক্ষিণ দিকে। তাহলে এ এবং বি বস্তু দুটির মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে? ওই দূরত্ব পৌঁছাতে ওই দূরত্ব পৌঁছাতে পৌঁছাতে কত সময় লাগবে, কত সময় লাগবে, সেই সময়ে, এখানে একটা এক্সট্রা জুড়ছি আমি, সেই সময়ে বি বস্তুটি কত দূর যাবে, সেই সময় বি বস্তুটি কত দূর যাবে। চলো করে ফেল, পরের পার্টটা আমি না হলে করবো, আগে প্রথম দুটো পার্ট তো হতে পারবে। দেখি কি আসছে, কাকে স্থির করব, বি কে স্থির করে দিচ্ছি, ঠিক আছে, বীর সাপেক্ষে দেখছি, ঠিক না, বীর সাপেক্ষে দেখছি। আচ্ছা আমার আমার কাছে একটা কথা বল, এই যে যে আমি খুব সহজে বলে দিলাম বি কে স্থির করছি, এ কে স্থির করছি, মানে যাকে খুশি তাকে করছি, তাই তো, কেন করছি এখানে, এ কে, কেউ যদি বলে এ কে স্থির করব আমি, কেউ বলবে না বি কে স্থির করব, আমি তো বলছি যাকে খুশি তাকে। এই কথাটা বলছি কিসের জন্য, আমরা বার করছি কি ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, বস্তু দুটির মধ্যে, এটা কি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে, করে না, তাহলে আমি যাকে খুশি নির্দেশতন্ত্র ধরতে পারি, এই জন্য এটা হচ্ছে, তাই না, দুটি বস্তুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, মানে দূরত্ব দুটি বস্তুর মধ্যেই তো দূরত্ব হচ্ছে, তো এইটা কিন্তু নির্দেশতন্ত্রের উপর নির্ভর করবে না, মানে আমি একে যাকে স্থির করছি সে নির্দেশতন্ত্র হয়ে যাচ্ছে, তাহলে আমি এ কেও নির্দেশতন্ত্র ধরতে পারি, বি কেও নির্দেশতন্ত্র ধরতে পারি আমার খুশি। এখন আমি বি কে স্থির ধরছি, বির এদিকে একটা বেগ দিয়ে দেবো, হয়ে যাবে এটা স্থির, এর এদিকে একটা বেগ দিয়ে দেবো, হয়ে যাবে এটা, ঠিক আছে, যেহেতু বি কে দিয়েছি, তাহলে বি হয়ে গেল কি স্থির, এর বেগ কত হয়ে যাবে 10, 6 আর 8-এর ত্রিভুজ কত হবে 10, কোণ বার করতে পারছিস না তাই তো, এই দেখ এটা কোণ হবে, কেন, এটা হচ্ছে বি, এটা এ, এটা এদের মধ্যে দূরত্ব কত 50, এ যাচ্ছে এদিকে এই পথে যাচ্ছে তো, তাহলে আমার চাই কোন কোনটা, তাহলে এইটা, এই কোণটা কত হবে
8 এখানে আছে না, 8-এর 6 আর 8-এর ত্রিভুজ, 6 8 10-এর ত্রিভুজ, মানে কি 3 4 5-এর ত্রিভুজের সমান। তাহলে 4-এর বিপরীত কোণ মানে 53 ডিগ্রি। 53 ডিগ্রি বার করতে হবে আমাকে, কি অতিভুজ, কি বার করতে হবে, অতিভুজ, এইটা ডি। তাহলে লম্ব, লম্ব নয় এটা, এটা লম্ব নয়, এটা ভূমি হয়ে যাচ্ছে। 53 হলে এটা লম্ব, 53 হলে কি এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। এটা নিয়ে কার সমস্যা আছে, যে কোণ তার বিপরীত বাহু লম্ব, কার সমস্যা আছে এটা, যদি কারোর থাকে বলবি। 53-র বিপরীত কোণ লম্ব, আর তাহলে বাদ বাকিটা ভূমি। আর এটা হচ্ছে 90-এর বিপরীত কোণ অতিভুজ। তাহলে আমি যদি লিখি 50/d, মানে আমি কি লিখেছি, ভূমি বাই অতিভুজ মানে কস, ভূমি বাই অতিভুজ মানে কি কস, কস 53 ডিগ্রি। ত্রিভুজ এঁকে নিচ্ছি একবার, এটা 53 হলে এটা 4, এটা 3, এটা হচ্ছে কত 10, 4 3, এটা 5, সরি। কেউ এটা লিখতে পারে 6 8 10, তাতেও একই আসবে, কাটাকাটি করলে সেই একই চলে আসবে। cos 53 মানে কত হবে, ভূমি, ভূমি বাই অতিভুজ 5। তাহলে ডি কত হবে এখানে, ডি হয়ে যাবে কোনাকুনি গুণ করছি, দেখ 3d ইজিকলস টু কি হয়ে যাবে, 5 গুণিতক 50। ভুল হয়ে গেছে, 3d ইজিকলস টু 5 গুণিতক 50, ডি হচ্ছে কত, 5 5 25, 250, 250/3, না 30 কি করে হবে, হ্যাঁ ওই কত হবে, 3 8 24, 10, ওই 83.33 এরকম হবে, ঠিক আছে, 83.33। আমি এটাকে এটাই রাখছি মিটার বলে। সর্বনিম্ন দূরত্ব কত হবে, 250/3, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন দূরত্ব কত হচ্ছে, 250/3। এই দূরত্ব পৌঁছাতে কত সময় লাগবে, এই দূরত্ব পৌঁছাতে কত সময় লাগবে, এর বেগ কত হয়েছিল 10, বির সাপেক্ষে এর বেগ কত, বি এর সাপেক্ষে এর বেগ কত নিয়েছিলাম, 10 মিটার পার সেকেন্ড বেরিয়েছিল। আর এই বরাবরও কতটা দূরত্ব যাবে, কতটা দূরত্ব, কোন বরাবর গেছে, ডি তো বেরিয়ে গেছে, কিন্তু হবে কোনটা বল, ডি তো বেরিয়ে গেছে। হুম, দেখ সময় বার করছি, কি করে সময় হবে, তাই তো, এটা ডি হয়ে যাচ্ছে তাই না, ডি কত বেরিয়ে গেছে, কত হচ্ছে 250/3। আর এইটা কত ছিল, এইটা তো 100 আছে, এটাকে স্থির রেখেছি না, কাকে স্থির রেখেছি, বি কে, বি কে স্থির রেখেছি। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা কত বল, এই দূরত্বটা কত, হ্যাঁ বল এই দূরত্বটা কত হচ্ছে, হ্যাঁ এটা 50 আছে যদিও, তাহলে এটা হচ্ছে কত 50 আছে, ঠিক আছে 50 আছে। ওকে, তাহলে এখান থেকে এখান থেকে কি বলছি, কি করে, কি বললাম বলতো, এখান থেকে কি বললাম, এটা হচ্ছে বি ছিল তো, একবার আরেকবার করছি দেখ, এটা বি ছিল, এটা এ ছিল, ভুল করেছি মনে হচ্ছে, দাঁড়া 1 মিনিট, এটা 10 তো, এটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল তাই তো, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাই বলি 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে লম্ব টানতে হতো, আমি তো ভুল করে দিয়েছি মনে হচ্ছে, আমি নিজেই ভুল করে দিয়েছি। এটা কত, এটা তো 50, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ তো এটা, ভুল করেছি আমি, তোরটা ঠিক হতে পারে, এটা ডি, তাই তো। তাহলে আমার কোন, এখান থেকে কোনটা কত এলো এক্ষুনি, 53 ডিগ্রি, 53 ডিগ্রি কোন এসছে, 53 ডিগ্রি যদি কোন আসে,
তাহলে আমাকে এখন এটাকে করতে হবে, একটু আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, কত হচ্ছে? এটা 53 হলে এটা লম্ব, লম্ব বাই অতিভুজ 50 সমান কি হবে? সাইন, সাইন কত হচ্ছে? 53 ডিগ্রি। সাইন 53 ডিগ্রির মান কত? 4/5। হ্যাঁ, ডি বাই 50, ডি ইজ ইকালস টু কত হচ্ছে? 4 × 50/5, 5 10 50 40। তো ঠিক আছে, ভালো, ঠিক আছে। এরকম হচ্ছে না, ওটাও আমি কোশ্চেন আগে ওরকম করে ড্র করতে হতো। এটা কত হচ্ছে? 40 মিটার/সেকেন্ড, 40 মিটার হচ্ছে, তাই তো? 40 মিটার। তাহলে এই দূরত্বটা কত? 40। এবার আমি কি করছি দেখ, বি কে স্থির রেখেছি। বি কে স্থির রাখলে এ কোন বরাবর চলছে? এই বরাবর। এ চলছে কোন বরাবর? এই বরাবর। আচ্ছা, এই বরাবর কত দূরত্ব এটা একবার বার করে নিতে হবে, ঠিক আছে। এ সিটা, এটা হবে কত? 30, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এসি হবে কত? 30, তাই না? এটা যদি 50 হয়, এটা যদি 40 হয়, এটা কি হবে? 30 হবে। তাহলে এসি হয়ে গেল কত? 30। তাহলে এসিটা কিন্তু বি এই বরাবর যাচ্ছে, কত গেছে? 30 মিটার। সরি, এ এই বরাবর যাচ্ছে কত? 30 মিটার। এর গতিবেগ কত পেয়েছি? 10 মিটার/সেকেন্ড, তাই না? এর গতিবেগ কত পেয়েছি? 10 মিটার/সেকেন্ড এই বরাবর। আর এ যাচ্ছে কত? কতটা গেছে, মানে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এটাতে পৌঁছাতে গেলে এ কে কতটা পৌঁছাতে হয়েছে? 30। আর এই বরাবর এর বেগ কত? 10। তাহলে সময় কত লাগবে? বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে সময় হচ্ছে কত? 3 সেকেন্ড। ভেরি গুড, দুটোই অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। ওই জন্য একবার পুরো ছবিটা আঁকা উচিত। জাস্ট ছবিটা পুরোটা আঁকলে কি হবে? ভুল হওয়ার চান্স নেই। তাহলে 3 সেকেন্ড সময় লাগছে, 3 সেকেন্ড। তো ওই 3 সেকেন্ডে বস্তু কত দূর, মানে বি বস্তুটা কত দূর পৌঁছাবে বলেছিল, তাই না? 3 সেকেন্ডে বি কতটা পৌঁছাবে। এবার আমি এগুলো সব ভুলে গেলাম, যে এ হচ্ছে কত 3 সেকেন্ডে ক্লোজেস্ট অ্যাপ্রোচে, মানে সবচেয়ে সর্বনিম্ন দূরত্বে পৌঁছে যাবে। আর সর্বনিম্ন দূরত্ব হবে কত? 40। টোকা হয়ে গেছে সবার? টোকা হয়ে গেছে। এবার 3 সেকেন্ড সময়ে বি বস্তু কত দূর যাবে? বি বস্তুর গতিবেগ কত ছিল? 6 মিটার/সেকেন্ড। এ বস্তুর গতিবেগ ছিল কত? 8 মিটার/সেকেন্ড। তাহলে কত সময় এইটা হলো ঘটনাটা? 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে বি বস্তু কত দূর যাবে? বি এর হচ্ছে বেগ সমান দূরত্ব বাই সময়। সময় কত? 3। তাহলে বি বস্তুটা কত দূরত্ব চলে যাবে? 18 মিটার। বি বস্তু কত দূর চলে যাবে? 18 মিটার, তাই তো? আমি এখানে আর আপেক্ষিক নেব কেন? আপেক্ষিক নেওয়ার দরকার নেই তো, এখানে আমি সময় পেয়ে গেছি। তাহলে এবার দেখবো কি বি 3 সেকেন্ডে কত দূর গেছে, ব্যাস। লিখে দিবি শুধু বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে 6 হচ্ছে কি এর বেগ, দূরত্ব বাই সময়, ঠিক আছে। চল এরপরে নেক্সট কোশ্চেন আসবো, আপেক্ষিক বেগেরই চলছে পুরো। তোরা এরকম দেখেছিস কোশ্চেন রিয়েল লাইফে কিরকম? দেখ, এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, ঠিক? বাস দাঁড়িয়ে আছে, এই বাসটা এখন চলতে শুরু করলো, চলতে শুরু করেছে, চলতে শুরু করেছে। এবং ত্বরণ কত? এর ত্বরণ আমি নিয়ে নিচ্ছি, এটা ত্বরণ নিয়ে নিচ্ছি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। মানে গাড়ি চলতে শুরু করেছে, মানে কি স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে। আর এর ত্বরণ কত? গাড়িটা হচ্ছে কি 2 মিটার/সেকেন্ড ত্বরণে চলছে। আর তুই এই বাস থেকে কত 10 মিটার দূরত্বে দাঁড়িয়েছিলিস।
তুই এখান থেকে শুরু করলি দৌড়, ঠিক আছে? কত বেগে দৌড়ালে একে তুই ধরে ফেলতে পারবি কত সময় পরে? কত বেগে দৌড়ালে কত বেগে দৌড়ালে কত বেগে দৌড়ালে এই বালকটি কি করবে, এই বাসটায় পৌঁছাতে পারবে? এরকম এরকম তো রিয়েল লাইফে কোশ্চেন মানে হয়েছে তো। বল কি করতে হবে তাহলে? কত বেগে দৌড়ালে। আচ্ছা, এই বালকটার কিন্তু ত্বরণ নেই, এ কিন্তু সমবেগে দৌড়াতে বলেছে। কত বেগে দৌড়ালে, আচ্ছা একে দুটো রকমের করা যেতে পারে, দুটো বেগে। কোশ্চেন কি বলেছে, কত বেগে দৌড়ালে। হুম, মানে কি বার করতে হবে, বেগ বার করতে হবে না? কি বার করতে হবে, বেগ বার করতে হবে। আচ্ছা, বেগ বার করতে হবে। তো এখানে বল আহ বেগ কিসের উপর নির্ভর করে? না, বেগ হচ্ছে বেগ হচ্ছে নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। তাহলে বল এখানে নির্দেশতন্ত্র কাকে ধরবো, কিছু বুঝতে পারছি কি? বুঝতে পারছি না, দাঁড়া। নির্দেশতন্ত্র কাকে ধরবো আমি বুঝতে পারছি না। আমি কিন্তু বেগের অঙ্ক করবই না, আমি কি করব, আমি হচ্ছে সময়ের অঙ্ক করব বা দূরত্বের অঙ্ক করব। দুটো বস্তুর মধ্যে দূরত্ব বা সময়, কত সময় পৌঁছে যাবে, এরকম কোশ্চেন করব, ঠিক আছে? আচ্ছা, বলেছি কত বেগে দৌড়ালে একে ধরে ফেলবে, আর কত সময়ে ধরে ফেলবে, এটাও ঠিক, কত সময় পরে ধরে ফেলবে, কত সময় পরে ধরে ফেলবে বা বাসে পৌঁছে যাবে। কোশ্চেন কিন্তু যথেষ্ট টাফ আছে, কত সময় পৌঁছে যাবে। দেখ, দুটো পদ্ধতিতে হতে পারে। আমি বলতে চাইছি কি, আমি দূরত্ব বার করব না হলে সময় বার করব, তাহলে নির্দেশতন্ত্রের উপর নির্ভরশীল নয়। আমাকে বার করতে বলেছে কি, বেগ বার করতে বলেছে। আমি কিন্তু কোশ্চেন করছি কিসের, দূরত্ব বা হচ্ছে কি সময়ের, তাহলে নির্দেশতন্ত্রের উপর নির্ভরশীল হলো না প্রথম। এবার দেখ, আমি দুটো কন্ডিশন ভাবছি, কিরকম না, বালকটাকে স্থির করে দিচ্ছি, বাসকে বালকের কাছে পৌঁছে দিচ্ছি। এটা কিন্তু একটু শুনতে ভাল লাগছে না, যে বালক স্থির আছে, বাস তার কাছে পিছিয়ে পিছিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে না? বালককে স্থির করলে বাস তার এদিকে পৌঁছাচ্ছে। কিন্তু এটা হতে পারে যে আমি বাসকে স্থির করে দিলাম, বালককে আমি এইদিকে। এখন হতে পারে কি, যে বাসকে যদি স্থির করি, বাসকে যদি স্থির করি, আচ্ছা আরো একটা কন্ডিশন কি হতে পারে দেখ, এই বালকটা যে এমন বেগে দৌড়াতে হবে যাতে করে কি হবে, এর ঠিক একে হিরো হওয়ার দরকার নেই যে খুব জোরে দৌড়াবো, একদম বাসকে টপকে যাব, আবার বাস আসবে লাফিয়ে উঠবো, ঠিক আছে? হিরোগিরি দেখানোর দরকার নেই, এ ওই বেগটাতেই দৌড়াবে যাতে করে বাসটা ধরে নেওয়া যায়। তাহলে একদম ওই পরিমাপে ও কিন্তু দৌড়াবে বেগ নিয়ে। খুব খুব বেশি হলে বাসকে টপকে যাবে, আবার একই হচ্ছে খুব কম হলে পৌঁছাতে পারবে না। দুটো কন্ডিশন হতে পারে, যদি বেশি বেগ হয় একে টপকে চলে যাবে, আবার যদি কম বেগ হয় পৌঁছাতেই পারবে না। একদম কি হবে, এই বেগে যেন পৌঁছে যায়। বোঝা যাচ্ছে কি? এবার আমি করছি কি, বাসকে স্থির, বাসকে যদি স্থির করি, বাসকে আমি স্থির করলাম, স্থির করলে কি হবে, বাসের কি কোনো প্রাথমিক বেগ ছিল? ছিল না। আচ্ছা বলবি তো বাস তো স্থির আছে, তাহলে স্থির করার কি দরকার? বাস স্থির আছে, বেগ স্থির, কিন্তু ত্বরণ যে আছে, ত্বরণের জন্য তো আবারও বেগ নিতে শুরু করবে। তাহলে বাসের ত্বরণ কোন দিকে, এদিকে। বাসের ত্বরণ কোন দিকে, এদিকে, এদিকে 2 মিটার/সেকেন্ড। আমি যদি বাসকে স্থির করতে চাই, এর ত্বরণকেও উল্টো দিকে দিতে হবে, এদিকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। হয়ে গেল। তাহলে বালকটাকেও কি করতে হবে, ত্বরণ দিতে হবে এদিকে, এদিকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। বালকের বেগ কত, আর বালকটা কত দূরত্বে পৌঁছাবে, 100 মিটার, সরি 10 মিটার।
তাহলে কোশ্চেন কি দাঁড়িয়ে গেল, বাসটা এখন স্থির, বেগ তো স্থির ছিল কিন্তু ত্বরণ দেওয়া ছিল। সবাই এরকম ভাববে কি, বাস তো স্থির আছে, তাহলে তো এখানে আর বাসকে স্থির করার দরকার নেই, কিন্তু এখানে বাসের ত্বরণ আছে, একটু সময় পরে বাস কিন্তু চলতে শুরু করবে, তাই না? একটু সময় পর বলতে কি, আমি তো পুরো পুরো রাস্তাটার কথা ভাববো না, পুরো রাস্তাটাতেই আমাকে বাসকে স্থির করানো চাই। কি, আমি এখান থেকে দৌড়াতে শুরু করছি, বাসটা স্থির স্থির এখন নেই, কিন্তু এ যখন চলতে শুরু করবে এও তো চলতে শুরু করবে, এটাকে তো স্থির করতে হবে, মানে আমাকে ত্বরণও শূন্য করে দিতে হবে। তাহলে এখন কোশ্চেন কি দাঁড়িয়ে গেল, এই বালকটা কে 10 মিটার পৌঁছাতে হবে, এর প্রাথমিক বেগ কত যেখানের মন্দন 2 মিটার/সেকেন্ড²। কোশ্চেন কি দাঁড়িয়ে গেল তাহলে, একমাত্রিক গতির কোশ্চেন, পুরো একদম সিম্পল। এটা কিসের কোশ্চেন বলতো, স্টপিং ডিস্টেন্সের প্রবলেম। স্টপিং ডিস্টেন্স বলতে কি, একটা বেগ আমি ধরো নিয়ে গেছি, বেগ এদিকে আছে, মন্দন এদিকে আছে, 10 মিটার যাওয়ার পরে একে কি হয়ে যেতে হবে, স্থির, কি হতে হবে, স্থির হয়ে যেতে হবে বালকটাকে, মানে বালকটার বেগ যা আছে 10 মিটার যাওয়ার পরে একে স্থির হয়ে যেতে হবে, মানে বাসে বসবে স্থির হয়ে যাবে, যা বাসে ওঠা ওর কাছে স্থির। তাহলে প্রাথমিক বেগ কত, এটাকে ধরে না ইউ ধরে নিতে পারিস, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ 0, দূরত্ব 10, মন্দন 2, টি তো চলে এলো এখানে, ভি কেন, ভি² ভি² = u² + 2s, চল ভি² = u² + 2s। আচ্ছা কেউ টুকিস নি, টুকিস নি কেউ, ভি² আগেরটা, ভি² = u² + 2s, তাহলে কত হচ্ছে, ভি কত, ভি² 0, u² আমি বার করছি এখন +2, এখানে কি মন্দন -2, মন্দন না, বেগ যেদিকে উল্টো দিকে, এস কত 10, 10 হচ্ছে, তাহলে এখান থেকে কত হচ্ছে, u², এদিকে চলে আসবে কত, 40, আচ্ছা এটা কত 4, 40, এক কাজ করি, ডেটা চেঞ্জ করি, 100 মিটার করে দিই, ঠিক আছে, তাহলে 400 হয়ে যাবে এটা, যাতে করে অ্যান্সার মানে একটা ঠিকঠাক অ্যান্সার চলে আসে, বুঝতে পারছিস তো। u² কত হচ্ছে 40, 400, ইউ হচ্ছে কত √400, তো ইউ হচ্ছে কত 20 মিটার/সেকেন্ড। তাহলে বালকটিকে কত বেগে দৌড়ানো শুরু করতে হবে, 20 মিটার/সেকেন্ড, বালকটিকে 20 মিটার/সেকেন্ড দৌড়াতে হবে। এবার কোশ্চেন, কত সময় পরে বাসটিকে ধরে ফেলবে, কত সময় পরে বাসটিকে ধরে ফেলবে, কত সময় পরে বাসটিকে ধরে ফেলবে, বাসটিকে কি ধরে ফেলবে গিয়ে, হ্যাঁ বাসকে ধরে ফেলবে হাত দিয়ে, বাসে পৌঁছে যাবে, কি হবে বল, 10 সেকেন্ড হবে, ঠিক বলছিস তো, 10 সেকেন্ড, ওই ফর্মুলা দিয়েও যেতে পারে, কি ফর্মুলা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, ভি কত, ভি হচ্ছে 0, হ্যাঁ ভি 0, ইউ প্লাস এটি, হ্যাঁ ভি 0, ইউ হচ্ছে কত 20 পেয়েছি, প্লাস এ হচ্ছে কত -2 টি, তাহলে কত হচ্ছে 2t = 20, টি হচ্ছে কত 10। তাহলে বল আপেক্ষিক গতি যে চ্যাপ্টার, এটা কোনো প্রবলেমকে সহজ বানানোর জন্য না কঠিন বানানোর জন্য, সহজ বানানোর জন্য, কিন্তু লোকের মনে হয় কি আপেক্ষিক গতি খুব কঠিন, কিন্তু আপেক্ষিক গতি হচ্ছে কি কোশ্চেনকে ইজি করার জন্য। ছিল কিসের কোশ্চেন, দেখ ছিল কিসের কোশ্চেন, আপেক্ষিক, তাকে আমরা করলাম কি একমাত্রিক গতিতে একদম পুরো যেমন হচ্ছে একমাত্রিক গতির সমীকরণ হয়। নেক্সট কোশ্চেন, ঠিক আছে আয়, অসুবিধা নেই, চল ঠিক আছে।
চল নেক্সট কোশ্চেন। চুপ। এটা একটা বস্তু, এটা এ বস্তু, ঠিক আছে, আরেকটা উপরে রাখি। এটা এ, আর এটা হচ্ছে কি বি, বি, এটা এ, এটা বি। এর গতিবেগ কত? এটা হচ্ছে দেখ কিরকম হচ্ছে কোশ্চেন। দুটো ট্রেন একই লাইনে আসছে, সাপোজ দুটো ট্রেন একই লাইনে চলে আসছে, তাহলে তো ধাক্কা তো লাগবে অবশ্যই। ধর এটা আসছে, এটা আসছে কত 10 মিটার/সেকেন্ড, আর এটা আসছে কত 15 মিটার/সেকেন্ড। দুটো ট্রেন, এদের মধ্যে দূরত্ব কত 1 কিলোমিটার। 1 কিলোমিটার নয়, দিয়ে দিচ্ছে কত 20 কিলোমিটার। এদের মধ্যে দূরত্ব কত 20 কিলোমিটার। এবার দুটো ড্রাইভার দেখেছে, ঠিক আছে, দুটো ড্রাইভার দেখেছে। যখন দেখেছে তখন সিচুয়েশনটা এরকম, তাহলে কি করবে? এর যে ড্রাইভার সেও ব্রেক করবে, বি এর ড্রাইভার সেও ব্রেক করবে, সেও ব্রেক করবে। এর ড্রাইভার ব্রেক করবে, বি এর ড্রাইভারও ব্রেক করবে। চল এর ড্রাইভার কি করলো? ব্রেক করেছে। এর ড্রাইভার ব্রেক করেছে কত 10। কোশ্চেনটাকে আমি বলছি, দেখ এর ড্রাইভার কত ব্রেক করলে দুজনের সঙ্গে সংঘর্ষ এড়াবে? এ এবং বি এর ড্রাইভার কত করে ব্রেক করলে, আমি কোশ্চেন দিচ্ছি কি, আচ্ছা না এই কোশ্চেনটাকে না এর পরে করছি, একটা কোশ্চেন আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি কি, এখানে কেউ মানে এখানে কোনো দেখছে কি এখানে কোনো মালগাড়ি দাঁড়িয়ে আছে, সাপোজ এইবারে যে গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়েছে, চল এখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, মানে আমি চাইছি না, এই দেখ আমি চাইছি না একসঙ্গে দুজনকে গতিশীল করাতে, শোন আমি চাইছি না একসঙ্গে দুজনকে গতিশীল করাতে, একজনকে স্থির করে দিচ্ছে। এখানে কোনো মালগাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এ দেখলো এখানে এ ব্রেক করে, আচ্ছা এ কত ব্রেক করলে, আচ্ছা এ ব্রেক করে কত মন্দন করলে বি বস্তুর সহিত সংঘর্ষ হবে না, সংঘর্ষ হবে না। এবার বলবি যে কত ব্রেক করবে, আমি একেবারে এমন ব্রেক করলাম পৌঁছাবেই না, কি আমি কি করলাম 10 মিটার/সেকেন্ড বেগ আছে তো, 10 মিটার/সেকেন্ড বেগ আছে, এমন করে ব্রেক করলাম, চল 10 মিটার/সেকেন্ড বেগেই, মানে 10 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ, মানে হচ্ছে এমন ব্রেক করলাম 10 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দন হয়ে গেল, 1 সেকেন্ডে গিয়ে স্থির, পৌঁছাবেই না ওখানে। তাহলে কি করতে হবে? সর্বোচ্চ কত মন্দন নয়, সর্বনিম্ন কত মন্দন করলে কিন্তু এ হবে না, ঠিক আছে, সর্বনিম্ন কত ব্রেক করে, সর্বনিম্ন কত মন্দন এখানে লিখে দিচ্ছি, সর্বনিম্ন সর্বনিম্ন কত মন্দন করলে, মানে মিনিমাম একটা মন্দন কত করাতে হবে যাতে করে কি এটা স্থির হয়ে যায়। এখানে যে আমি দূরত্বটা দিয়েছি না, দূরত্বটা অনেক বেশি দেওয়া হয়ে গেছে, মিটার করে দিই, 20 মিটার, মিটার করে দিচ্ছি, ঠিক আছে, কিলোমিটারটাকে মিটার করে দিচ্ছে, দূরত্বটা অনেক বেশি দিয়ে ফেলেছে। চল সর্বনিম্ন কত ব্রেক করলে, মন্দন কত করালে হচ্ছে কি এইটাকে সংঘর্ষ করবে। এটা কি আপেক্ষিক বেগের অঙ্ক আদৌ? এটা কি আপেক্ষিক বেগের অঙ্ক আদৌ, নাকি না? বল, এটা কি আপেক্ষিক বেগের অঙ্ক? এটা আপেক্ষিক বেগের অঙ্কই না। এই দেখ এ তো স্থির আছে, এখান থেকে 20 মিটার, এ 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, আমি কি চাইবো যে এর যে বেগ আছে না 10 মিটার/সেকেন্ড, এর মন্দন একটা দেব, ঠিক আছে, কত দিলে
20 মিটার গিয়ে স্থির হয়ে যাবে। জাস্ট 20 মিটার গিয়ে এখানে স্থির হয়ে গেলে কি হবে, ধাক্কা লাগবে না, তাই না? ধাক্কা লাগবে না। চল তাহলে এখান থেকে বল কি হবে, ভি স্কোয়ার, এখানে কি হচ্ছে, ভি কত 0, ইউ কত 10, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার কত 0, ইউ স্কোয়ার কত 10 এর স্কোয়ার প্লাস 2, দেখ এখানে এমনিতেই এটা নেগেটিভ চলে আসবে, এস কত হবে 20, কত হচ্ছে 20, তাহলে 2 এখানে কত হচ্ছে 100 সমান কত হচ্ছে মাইনাস, আচ্ছা চল মাইনাস করছি না, প্রথমে কত হবে 40a সমান 0, 40a সমান কত হবে মাইনাস 100, তাহলে এ কত হবে মাইনাস 100/40, 4 কাটছে, এটা কত হবে মাইনাস 5/2, 5/2 মানে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এটাকে লিখি কিভাবে, আমাদেরকে স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা জানতে হয়, কি স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা হয় ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2, এটা কিন্তু মন্দন হয় মাইনাস এ এস, তাই না, আর এটা হয়ে যায় কত 0, হয়ে গেলে কি হয় 2as সমান ইউ স্কোয়ার, এস কত হয় ইউ স্কোয়ার 2a, এটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স, আমরা কি বলি এস স্টপিং বলি, সেটা কত ইউ স্কোয়ার 2a, তাই না, ইউ স্কোয়ার 2a। তাহলে এই স্টপিং ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কত, এই স্টপিং ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি 20 থেকে কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত, কম হওয়া উচিত, 20 থেকে কত হওয়া উচিত, কম হওয়া উচিত। এই জন্য এটা তো মেথড, এটা তো আমরা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা লিখবো এভাবে যে স্টপিং এস স্টপিং এক্স, এস স্টপিং শুড বি লেস দেন কত হবে 20, তাই না, 20 থেকে কম হতে হবে, তবে গিয়ে ধাক্কা লাগবে না। স্টপিং ডিস্টেন্সটা মানে যত দূরে গিয়ে থেমে যাবে সেটা যেন 20 থেকে কম হয়, একদম সমান আমরা ধরেও নিচ্ছি কম হতে হবে। তাহলে এখানে আমরা কি করি, ইউ স্কোয়ার বাই, ইউ স্কোয়ার কত 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার বাই 2a লেস দেন কত 20, তাহলে কত হবে 100 বাই নিচে চলে আসছে কত 40, 40 কত হচ্ছে লেস দেন ইজ ইকুয়ালস টু এ উপরে উঠে চলে গেল, তাই না, এ উপরে উঠে চলে গেল, এর মান তাহলে কত হচ্ছে এখান থেকে, ওটাই কত হচ্ছে 2.5 ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু এ, বা এটাকে যদি আমি উল্টে লিখি এ ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 2.5, মানে গাড়িটার মন্দন 2.5, মিনিমাম মন্দন 2.5 নিতে হবে, এর থেকে বেশিও আমরা নিতে পারি, এর থেকে বেশি নিলে কি হবে পৌঁছাবেই না, আর পুরোপুরি 2.5 নিলে কি হবে একদম ওর গায়ে গিয়ে জাস্ট গিয়ে স্থির হয়ে যাবে। তাহলে কোন জিনিস গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু, এটা মানে কি এর সর্বনিম্ন মান কত 2.5 না, সর্বনিম্ন মান 2.5। হুম, মন্দন তো বলে দিচ্ছে, মন্দন দিয়েই, মন্দন তো বলছি, মন্দন তো হচ্ছে, এই জন্যই তো ও পৌঁছাবে না, ঠিক আছে। দেখ দুটো ট্রেন, ঠিক আছে, দুটো ট্রেন, এটা একটা ট্রেন, এই ট্রেনটা হচ্ছে কত 100 মিটারের হচ্ছে কি দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার হতে পারে, অনেক বড় ট্রেন হয় 100 মিটার, আর একটা ট্রেন ধরে নিচ্ছি আমি কি ছোট ট্রেন, এটা হচ্ছে কত 80 মিটার এর দৈর্ঘ্য, দুটো ট্রেন কত 100 মিটার আর 80 মিটার, এরা
এ যাচ্ছে কত 60 কিলোমিটার/আওয়ার বেগে, আর এ যাচ্ছে, এদিকেই ধরে নিচ্ছি, এ যাচ্ছে কত 40 কিলোমিটার/আওয়ার বেগ। এ কিন্তু এদিকে যাচ্ছে, দুটো কোশ্চেন হবে, একটা এটা আর একটা কি, দুটো কোশ্চেন। এরপরের কোশ্চেন এটা 100 মিটার, কত 40 কিলোমিটার/আওয়ার বেগে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে 80 মিটার, 40 কিলোমিটার/আওয়ার বেগে। প্রশ্ন হচ্ছে এটা এ ট্রেন, এটা বি ট্রেন, এটাও এ ট্রেন, এটাও বি ট্রেন। প্রশ্ন হচ্ছে এ ট্রেনটির বি ট্রেনকে ওভারটেক করতে কত সময় লাগবে? এ ট্রেনটির বি ট্রেনকে ওভারটেক করতে কত সময় লাগবে? ওভারটেক অ্যাকচুয়ালি যখন পরস্পর একই দিকে যায় তখন আমরা বলি ওভারটেক, আর যখন দূরে মানে দুজনেই হচ্ছে অপোজিট দিকে যায় সেটাকে আমরা ওভারটেক বলি না, ঠিক আছে, ছেড়ে চলে যাবে এরকম বলি। তো প্রথমটাই কর, এ ট্রেনটির বি ট্রেনকে ওভারটেক করতে, ওভারটেকের বাংলা কি, অতিক্রম, ঠিক আছে, ওভারটেক কি বলছে, ওভারটেক করতে কত সময় নেবে, কত সময় নেবে, কি করে হবে, কেমন হবে দেখ। চল এদের মধ্যে আমি দূরত্ব দিয়ে দিচ্ছি, এদের মধ্যে দূরত্ব আছে কত 500 মিটার, 500 মিটার দূরে আছে। প্রথম কোশ্চেনটাই কর, পরেরটা পরে আসছে, ঠিক আছে। বাজে আর 10 মিনিট বাকি আছে মনে হচ্ছে, 10 মিনিট কোথায়, 35 হয়ে গেছে। ঠিক আছে চল এটা আমি রাখছি, ঠিক আছে। ফার্স্টেরটা দেখ, আমি বলছি শোন কি করে করতে হবে, দেখ 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 কি বলছি, এদিকে দেখাবি। কি করব, দুজনের বেগ আছে, কি করতে হবে, আপেক্ষিক বেগ করতে হবে, তাই তো, আপেক্ষিক করতে হবে। আমি যাক দেখ ওভারটেক করতে চাইছি, তো যে সামনে আছে তাকে স্থির করলে অঙ্কটা সহজ হয়। আচ্ছা আমি কিসের অঙ্ক করব বলতো, দূরত্বের অঙ্ক, দুটি বস্তুর মধ্যে দূরত্বের অঙ্ক। তাহলে কি নির্দেশ তন্ত্র কিন্তু নিরপেক্ষ হচ্ছে, তার মানে কি বি কে আমি করলাম কি স্থির, বি কে স্থির করলে কি করতে হবে, এদিকে দিতে হবে কত 40, যদি একে দিই 40 তাহলে এ হয়ে যাবে কত, এদিকেও দিকে হবে কত 40। তাহলে কোশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে বি ট্রেন, এ ট্রেন, এইদিকে যাবে কত 20 কিলোমিটার/আওয়ার, আর এই ট্রেনটা এখানে কি আছে স্থির। চল এবার কোশ্চেন হবে কি, এই ট্রেনটা না এখন যাচ্ছে, কত দূর যাবে, প্রথম কথা কত দূর যাবে আমি বলছি, দেখ এদিকে তাকাবি। এই ট্রেনের দৈর্ঘ্য কত 80 মিটার, এই ট্রেনের দৈর্ঘ্য কত 100 মিটার। এ ট্রেন বি ট্রেনকে ওভারটেক করার মানে হচ্ছে কি, এই দেখ বি ট্রেন, ঠিক লিখেছি, এটা বি, এ ট্রেনটার সামনের যে প্রান্ত, মানে সামনের দিক, বডির সামনের দিক, কি হবে, প্রথমে বডির সামনের দিকটা বি ট্রেনের এই পেছনে আসবে, ঠিক আছে, মানে 500 আসবে, প্রথমে প্রথমে কত আসবে 500 আসবে, দেখ 500 এলো, দাঁড়া, বি ট্রেন তো, বি ট্রেন 500 গেছে এখন, আবার এই এই এর এর যে মুখটা এতটা পর্যন্ত গেলে কত যাবে 80, 500 প্লাস 80। এরপরে বি ট্রেন কিন্তু এখনো কি ওভারটেক করেছে, করেনি, একে আরো যেতে হবে, বি ট্রেনের পেছনের প্রান্তটা এখানে চলে আসবে 100। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে, এ কে দূরত্ব যেতে হবে কত 500 প্লাস 80 প্লাস 100, কত হবে 680 মিটার, হলো 680 মিটার। তাহলে এর একে দূরত্ব যেতে হচ্ছে 680 মিটার,
আর বেগ কত দিয়েছি এখানে 20 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করবি, করলে কি আছে, বেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, সময় চলে আসবে। হবে না? সময় চলে আসবে। চল ঠিক আছে। হুম, এই পর্যন্ত থাকছে তাহলে। ওকে, এখানেই কমপ্লিট করছি এটা।